দেখুন, গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, যেটা নিন্দা করা থেকে শুরু করে যার দুঃখ প্রকাশ করার কোনোটারই কোনো ভাষার অন্ত নেই। সারা ভারতবর্ষ না, সারা বিশ্বের মানুষ কিন্তু পেহেলগাঁওর ঘটনা নিয়ে আতঙ্কিত এবং যে 28 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন, সবার আত্মার শান্ত কামনায় সবাই ব্যথিত। আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে যে 28 জন পর্যটক, বিনা দোষে নিষ্পাপ পর্যটক যেভাবে প্রাণ হারিয়েছেন দুষ্কৃতীদের বর্বরোচিত আক্রমণ এবং গুলিতে, আমরা তাদের আত্মার শান্তি কামনা করে আজকে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক কার্যালয়ের অফিসের সামনে থেকে আমরা মোমবাতি মিছিল এবং শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা পদযাত্রা করেছি মানিকতলার মোড়ের মাতঙ্গিনী হাজরার পাদদেশ পর্যন্ত, এবং সেখানে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি। আমাদের যেটা বক্তব্য, শুধু শ্রদ্ধার্ঘ্য জানানোর মধ্য থেকে আমরা ক্ষান্ত নয়। আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে 28 জন যে শহীদ ভারতীয়, যে 28 জন শহীদ পর্যটক যেভাবে প্রাণ হারিয়েছেন, তাদের যেমন আত্মার শান্তি কামনা করি, তাদের সঙ্গে আমাদের আজকের বক্তব্য, আমরা আজকে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আজকে দাবি করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছিলেন, যে ঘটনা ঘটেছে 22 তারিখ তার দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি দেওয়া হবে, তার জবাব দেওয়া হবে। আজকে আমরা দাঁড়িয়ে আছি 26 তারিখ, আমরা এখনও পর্যন্ত কোনো জবাব কিন্তু দেখতে পাইনি। উনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি অংশগ্রহণ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী উনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে 22 তারিখের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, দৃষ্টান্তমূলকভাবে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, 28 জন পর্যটককে যেভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নেবেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে এসেছেন। তাহলে যদি সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারকে যদি বলে যে অবিলম্বে তার উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য, তাহলে এখনও কেন কেন্দ্রীয় সরকার, কেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন প্রধানমন্ত্রী এখনও চুপ বসে আছেন? আজকের আমাদের এই শ্রদ্ধার্ঘ্য জানানোর পদযাত্রার মাধ্যমে আমরা সেটাও দাবি করেছি। আমরা জানতে চাই, কেন্দ্রীয় সরকার কি সত্যি সত্যি এর কোনো জবাব নেবেন, নাকি শুধুমাত্র রাজনীতি করার জন্য আর হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগানোর জন্য ওনারা শুধু রাজনীতি করবেন? এটা আমাদের প্রশ্ন। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে দাবি যে আমরা দেখতে চাই কবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার প্রকৃত শিক্ষা দেন। আমরা সেই অপেক্ষায় থাকলাম এবং তার সঙ্গে দাবি জানাই, কি কারণে আজকে 28 জন পর্যটক প্রাণ হারালেন? কেন কোনো রকম আইবি রিপোর্ট ছিল না? কেন কোনো সিকিউরিটি ছিল না? কেন ওই কাশ্মীরের যে মানুষজনের যে আজকে দুবেলা দুমুঠো রুচি রোজগার হচ্ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক যাচ্ছিল, আজকে 22 তারিখের পরে কোনো পর্যটক আর কাশ্মীর মুখা হচ্ছেন না। কোনো পর্যটক পেহেলগাঁও তো দূরের কথা, কাশ্মীরের ওই সুন্দর টিউলিপ ফুলের বাগানা দেখতে কেউ যাচ্ছেন না, ভয়ে আতঙ্কে, সংসার ছাড়া হওয়ার ভয়ে। তার দায় কার? কেন কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত নিঃস্বার্থভাবে ক্ষমা চাননি ওই 28 জন পরিবারের কাছে? কেন এখনো কেন্দ্রীয় সরকার বলেননি ঘটনার জন্য আমরা আমাদের দায়, আমাদের ভুল, কেন এখনো পর্যন্ত দায় স্বীকার করেননি? আমরা আজকের এই শ্রদ্ধার্ঘ্য মিছিল থেকে আমরা সেটাও দাবি করেছি। আমরা যেমন 28 জন এই পর্যটকদের মৃত্যুর জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছি, মোমবাতি জ্বালিয়েছি, আমরা সবার জন্য আমরা নীরবতা পালন করেছি, তার সঙ্গে আমরা দাবি জানিয়েছি কেন এরকম ঘটনা ঘটলো এবং আগামী দিনে যেন এরকম আর একটিও প্রাণ না যায়, তার জন্য কেন্দ্রীয় সরকারকে সুরক্ষিত করতে হবে। এটাই ছিল আমাদের আজকের দাবি। এর জন্য আমাদের আজকে শয়ে শয়ে তমলুকবাসী, শুধু দলের কর্মী নয়, সাধারণ মানুষ আমাদের সঙ্গে পা মিলিয়েছেন। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আজকে মোমবাতি জ্বালিয়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশ পর্যন্ত গিয়ে সেখানে মোমবাতি ওখানে অর্পণ করেছে।